দোয়াতে তোমার দিল লাগে না, সেটা আরো লম্বা করো। এই জন্য যে আল্লাহ চাইতে বলেছেন তাই চাও, আল্লাহ চাইতে বলেছেন তাই চাও। গার রং খারাপ হয়ে উঠবে, ইয়ে হয়ে উঠবে, কখনো কখনো হাল আছে, কাইফিয়ত আছে আলাদা। একজন এসে বললেন নামাজ में जी नहीं लगता, नमाज में दिल नहीं लगता। हजरत जी के ऐसे बोले नमाज में दिल नहीं लगता, तो हजरत बोले कि नमाज दिल लगी नहीं है, नमाज कोई दिल लगी चीज नहीं। जब जी चाहे तो मांगो, जब जी ना चाहे तो बहुत ज्यादा मांगो। जी चाहे तो मांगो और अल्लाह नाम और समझ के मांगो। আমার মানে কি হুকুম, আমার মানে চাইতে বলেছি তাই চাও। আমি আল্লাহ নামাজ কেন পড়ছো, আল্লাহর হুকুম। দোয়া কেন চাচ্ছ, আল্লাহর হুকুম। রোজা কেন রাখছো, আল্লাহর হুকুম। তো যেমন রোজা রাখা আল্লাহর হুকুম, দোস্ত নামাজ পড়া আল্লাহর হুকুম, দোয়া চাওয়াটাও আল্লাহর হুকুম। উদউনি আস্তাজিব লাকুম, আমরা আমাকে চাও আমি দেবো। आज तक मेरे दरबार से कोई आदमी नामुराद नहीं, आज तक कोई मेरे दरबार से नामुराद नहीं गया। अल्लाह की यहाँ देर है, अंधेर नहीं। जल्दबाज लोगेर দোয়া কবুল হয় না। এই কোথায় বুঝছো? একজন সাহাবী বললেন জল্দবাজ কারা ইয়া রাসূলুল্লাহ? বলে একটা জিনিস চাচ্ছিল, না পাওয়ার কারণে আজ চাওয়া ছেড়ে দিয়েছে। একটা জিনিস আল্লাহর কাছে চাচ্ছিল আর সেটা না পাওয়ার কারণে চাওয়া বন্ধ করে দিয়ে চাওয়া ছেড়ে দিয়েছে। কবুলিয়াতের একটা ঘড়ি আছে, রোজার শেষে, গাছের শেষে, চিল্লার শেষে, নামাজের শেষে, প্রত্যেক নেক আমলের শেষে, শেষ রাত্রিতে দোয়া কবুল হয়। জুম্মার দিন যখন দিন শেষ হয়ে যাচ্ছে তখন তো প্রত্যেকটা জিনিসে একটা দোয়া কবুলিয়াতের ঘড়ি আছে। একদিন একটা মাটির বর্তনকে যদি আল্লাহ এটাকে সোনা মারিয়ে দাও, আল্লাহ এটাকে সোনা মারিয়ে দাও বলেছে। রোজাদারের সারাদিনে একটা রোজা কবুল, যে রোজা রাখবে তার সারাদিনের মধ্যে একটা দোয়া। এটা হলো রোজার মধ্যে সারাদিনের মধ্যে তো বলে আজ কিছু চাইবো না, দিন রোজা রেখে বলছে আল্লাহ এটাকে, আল্লাহ এটাকে সোনা বানিয়ে দাও, সোনা। একদম সূর্য ডুবো ডুবো ইফতারের সময় হয়ে গেছে তো বলতেছে যদি সোনা না বানাও কমসে কম রূপও বানিয়ে দাও। কি বলেছে? তাতেও যখন রেসপন্স হচ্ছে না, এবারে আজান হয়ে যাবে বুঝতে পেরেছেন, তো বলছে কমসে কম লোহা বানিয়ে দাও। বলতে সেটা লোহা মাটিটা কি হয়ে গেছে। তখন সে বুঝতে আমরা চিঠি আর একটু কেন আমি আর দম রাখতে পারলাম না, আর একটু কেন দম রাখতে। দুনিয়া হাবস, বাদশা বলেছে যতটা তুই শাক বুঝতে পেরেছে, যতটা তুই দৌড়তে পারবি সব জায়গায় তোর নাম রেজিস্ট্রি করবে। যা দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে
এবার সূর্য ডুবে যায়, তার পাঠা কম নেই, ওখানেই যাচ্ছে না, একেবারে বুঝেছেন, সূর্য ডোবা পর্যন্ত দৌড়ে গিয়ে একদম হাত লম্বা করে ফেলে দিয়ে তারপর ওই চিটিয়ে পড়ে রয়ে গেছে, আর ঠেলে উঠে নিয়ে এর নাম হলো দুনিয়ার হারস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক জঙ্গল সোনা হলে সে দ্বিতীয় জঙ্গলের আকাঙ্ক্ষী হবে, আর দুই জঙ্গল হলে তৃতীয় জঙ্গলের আকাঙ্ক্ষী। নিজের হালের উপরে সে খুশি না, আরো 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 হালমিন মজিদ, হালমিন মজিদ। এটা হলো জাহান্নামের নারা। জাহান্নাম কি বলে আওয়াজ দেবে, আরো কিছু থাকে তো দাও, আমার পেট ভরেনি, আরো শেষবেলা আল্লাহ তাআলা বুঝে গেছেন, তার এই পিগলি আল্লাহ তাআলা পায়ের পিগলিটা নিয়ে জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দেবে, হ্যাঁ খা, পেট ভরিনি, হ্যাঁ বলতে জাহান্নাম শুকরে দেবে। আল্লাহ হক, আল্লাহর কালাম হক, আল্লাহর রসুল হক, যা যা খবর দেওয়া হয়েছে ইয়াকিনান আনে ওয়ালা, আল্লাহর কসম, যা যা হুকুম দেওয়া হয়েছে ইয়াকিনান আনে ওয়ালা, কবরে সাপ আছে, আগুন আছে, আল্লাহর কসম। যেভাবে জীবনযাত্রা করছি আমরা, মনেও হয় না যে আমরা ওর উপরে বিশ্বাস করি। আমাদের জীবনযাত্রা দেখলে মনেও হয় না যে আমরা পরকালে বিশ্বাসী। কথাটা বলতে গিয়ে তখন রয়ে গেল, আল্লাহ যদি বাস্তব হয়ে থাকেন তো বাস্তব আল্লাহকে আপনি এইভাবে সেটা করছেন না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। এই তো সেটা দেওয়া ছিলি, এই তো তকবীর পড়া ছিলি, আল্লাহ তোর সামনে বাস্তব আছে, আল্লাহ তোর কাছে বাস্তব রূপে আছে। বড়দের বলছি, মহারথীদের বলছি, তোমার অঙ্গ ভঙ্গি বলছে যে তোমার দিল আল্লাহকে বাস্তব রূপে কবুল করে। তোমার অঙ্গ ভঙ্গি বলছে, তোমার কার্যকলাপ বলছে যে তোমার দিল আল্লাহকে হাকিকাতের সাথে কবুল করে। যে মেয়ের পেটে বাচ্চা এসে যাবে, তার চাল বদলে যাবে, তার গা বিড়বে, বমি বমি ভাব হবে, তার অনেক কিছু। তার নানি দাদির কাছে গিয়ে বলছে সব দিনে আমার বন্ধ লাগবে, তোর পেটে বাচ্চা এসে, আর বলবে না হ্যাঁ না বলো, তুই ঠিক করে বলবে, কেন আগে দুই হ্যাঁ না, বছর পার হতে দিচ্ছে না ময়না। একটা ঘুমে আমি বলছি সিঁড়ি তো তোর পেয়ে পড়াবে। এত গরমকালে তোর ঠান্ডা লাগছে, এই তোর গায়ে জ্বর হবে, সবাই কুলকুল করে ঘেমে যাচ্ছে, আর তুই বলতে আমার ঠান্ডা লাগছে, আমার কাঁপুনি আসছে, ঠান্ডা জ্বর, হ্যাঁ না বলে না। আল্লাহ হাকিকাতের সঙ্গে যার মিলে আসবে, তার চাল হয়ে যাবে, তার হাল তোকে দেখেও মনে হয় না যে আল্লাহ তোর কাছে হাকিকাতের সঙ্গে। কিন্তু তকবীর পড়া ছিনি তো বলছি যে তোর কাছে আল্লাহ হাকিকাতের সঙ্গে নেই। এই ব্যাপারে শয়তান আপনাকে বলে দেবে তুই মরবি আর শয়তান জান্নাতে চলে যায়, তুই আগে জান্নাতে থেকে যাবে, মরবি আর শয়তান জান্নাতে। নিজের অতীত জীবনের গুণাগুলো স্মরণ করে কাঁদো। হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেহিসাব জান্নাতে যাওয়ার রাস্তা কি? বললেন, যারা অতীতের গুণাকে স্মরণ করে আল্লাহর কাছে কাঁদে তারাই পেয়ে যাবে।
এরা নেকি মনে আছে, গোলা মনে নেই। हुक्म ছিল नेकी कर दरिया में डाल, नेकी भूले जा, गुनाह याद रख। সব চাল উল্টো চাল। আল্লাহর কসম এখন পর্যন্ত ইমানের লাইনে জবরদস্ত ধোঁকা খাচ্ছি। আল্লাহর কসম ইমানের লাইনে জবরদস্ত ধোঁকা খাচ্ছি। যেটাকে ইমান ভেবে বসে আছি, এটার নাম ইমান নয়। যদি আল্লাহ দয়া করে কাউকে মরার আগে চেতনা দিয়ে দেয়, এটা তার জন্য জাহের কিসমত। আপনি আমি যেটাকে ইমান বলে আখ্যায়িত করে রেখেছি, ইমান বলে এই জন্য अल्लाह ने ईमान की लाइन से अपने को, ईमान की लाइन से अपने आप को कंगाल से ज्यादा कंगाल बनाकर अल्लाह के सामने ईमान की हकीकत की भीख मांगो। নিজেকে রোগী বলে ভাবিস নি কোনোদিন, তুই এলাজ করাতে যাবি কি? যে নিজেকে রোগী বলে না জানবে, সে এলাজ করাতে যাবে কোন চোখে? হাওয়ায় ঘুরতে আপনি বললেন ও আল্লাহ রাস্তার অল্পক্ষণের ক্যাম, ঘরে বসে আজীবন ইবাদত করা থেকে উত্তম। সব জিনিস নিজের জায়গায় ঠিক আছে, সব জিনিস নিজের জায়গায়। আল্লাহ হক, আল্লাহর কালাম হক, আল্লাহর রসুল হক, আল্লাহর ওয়াদা হক, আল্লাহর ওয়াইদ হক, জান্নাত হক, জাহান্নাম হক। ওটা শুনে ওটা মনে রাখুন যে আমি যে আমল করার পরে যেটা আল্লাহর তরফ থেকে দেবার ওয়াদা আছে, সেই আমল করার পরেও যদি সেই ওয়াদা আমার উপরে পুরো না হয়, তাহলে আমাকে জানতে হবে, বুঝতে হবে যে আমার নামাজ বেড়ে আছে। এটাকে গলায় ঢুকিয়ে নে না, লিখে এটাকে লিখে ঝুলিয়ে নে না, বলে নামাজ সই করে নাও। কিছু পারো না পারো, নিজে কলমা সই করে নাও, নামাজ। খালি আমরা এটা বয়ানের বিষয়বস্তু বানিয়ে রেখেছি যে হয়তো বললে যে তুমি তো 6 নম্বর শিখে জানি, এখন 1 নম্বরও শিখতে পারি বলে আর বাহার কেতাব দিলাম দেখাচ্ছে। যারা ইমানদার হবে তাদের বিস্তারা খালি থাকবে, তাদের ভ্যালু বিস্তারা থেকে খালি থাকবে। যারা মুনাফিক হবে তাদের বিস্তারাকে বোঝন বানাবে। তারা কাফের এবং মুনাফিক এদের বিস্তারা বোঝন হবে, সারা রাত পড়ে থাকে মরা। যারা ইমানওয়ালা হবে এদের বিস্তারা তাদের থেকে তাদের ভ্যালু খালি আল্লাহর সাথে কায়েম করবে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারাই প্রকৃতপক্ষে রহমানের বান্দা, আল্লাহর বান্দা তারাই, যাদের কিয়ামের হালতে এবং সিজদার হালতে রাত অতিবাহিত হয়। বাতায়াবাদু বুঝতে পেরেছেন? কেঁদে রাত্রি যাপন করা। এই জন্য সব বুঝারি করতে, সবে বেদারি করো, সব
দিতে। রাত কাটানোর নাম সব পূজারি, রাত কেটে 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 রাত কাটানোর নাম সবে বিতারি। আল্লাহ তাআলা ইবাদুর রহমান আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এদের রাত এমনি কাবলাতের সঙ্গে কাটে না। কে কে বলছে তাহাজ্জুদের পাবন্দি করবো? রাত্রি 4টের সময় বাতি জ্বেলে দাও তো পড়বে চালাই ঘুমোতে খাচ্ছে মাথা আসতেছে গ্যাস লাটার নাম লাটার সব এক বুজুর্গ বলেছেন নির্ধারিত পরিমাণ অপেক্ষায় 1 লোকমা কম খাওয়া আমার কাছে সারা রাত ইবাদত করার থেকে মনে রাখতে দিল জলটা আরে নামবে আরো যখন তোমরা বুঝে গেছি আগে তো এসব কথা বলা হতো, 3 ভাগের 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খানা। এই তরতিবের উপরে যখন ছিল মুসলমান তখন তাদের কোনো ক্লিনিক ছিল না, কোনো নার্সিং হোম ছিল না, কোনো হাসপাতাল ছিল না, কোনো ডাক্তারি প্রয়োজন হতে হয়তো তোমার জামানায় কোনো জায়গায় কোনো ক্লিনিক চলেনি। পুরো এখানে বেকার পোস্টিং করে রেখেছে আমাদের, কোনো পেশেন্ট আছে কোনো পেশেন্ট তাহাজ্জুদ পড়নে ওয়ালাদের শরীর স্বাস্থ্য ভালো না। মর্নিং ওয়াক করো, রাতে আল্লাহ কাছে কায়াম। চোখে পানি দিয়ে তোমার শরীরের বিষক্রিয়া ওই যে বস্তু আগারে বার হয়, শরীরের যতগুলো পয়জন আছে এটা বেরোবার রাস্তা হলো চোখের পানি দিয়ে। যা যা গুনাহ করে নিজের উপরে নহসাত এনেছো ওগুলো যদি ধুতে চাও, পাক করতে চাও তো চোখের পানি দাও। আল্লাহর প্রেমের বস্তু হলো শীতল বস্তু, আর অনুতাপের বস্তু হলো বুঝে গেছেন গরম বস্তু। অনুতাপের বস্তু হলো গরম আর প্রেমের বস্তু হলো শীতল। কি পানি রয়েছে চোখে, গরম পানি না ঠান্ডা পানি? ठंडा ठंडा और गरम गरम आंसू बहा के अल्लाह के सामने दुआ मांगो। उपासना बार কমসে কম করতে পারি না পারি শুনি, আল্লাহ তৌফিক না দিলে তো হবে না। বড়রা আসছে এই ইতিপূর্বে বাংলার কোনো ইস্তেমায় এতগুলো দিল্লির আকাবির আর এত হেভি ওয়েট আকাবির কেউ আসে। অন্তত নিজের জিন্দিগি পাল্টা খাওয়ানোর নিয়েতে ওখানে 3টে দিন পড়ে থাকবো। আর থাকবো ওই কে যেতে গিয়ে আগলা হালকা দিয়ে দিকে বলছে আগলা হালকা সব থেকে পাক হচ্ছে। আমাদের যতটা খিদ্দা দিয়েছি এত বাই এত, অন্য লোক এসে খালি পড়ে আছে দেখি তারা ডুবে এবার যারা বলছে ও বিস্তারা ফেলে দেওয়ার পরে পুরা মদন হারিয়ে ওখানে কি জুম্মা নামাজ পড়বো? কে কে বলছে জুম্মা? হাত তুলতেই চাই, আখেরি দোয়া করে তারপরে ফিরব, ঠিক আছে? سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك. ربنا آمنا
খুশুসান দিনের মেহনতের বারে যত রকমের গাফলতি, বেওয়ানি, বেরসুলি, বেনকরি আল্লাহ আমাদের দ্বারা হয়েছে মৌলা, এই জুলমে আদিমকে আপনি মাফ করে দেন। আর এটা ইয়কিনান জুলমে আদিম, এটাকে ইয়কিন করার তৌফিক না করেন। এই আল্লাহ এই জুলমে আদিমকে আপনি মাফ করে দেন। এই আল্লাহ বাকি জিন্দগি আপনার মর্জি মতো চলার তৌফিক দেন। আপনি আমাদেরকে চালিয়ে নেন আল্লাহ, আপনি আমাদেরকে চালিয়ে নেন আপনার মনসায় আলা মোতাবিক, আপনি আমাদের চালিয়ে নেন আল্লাহ, আপনার মনসা আলা মোতাবিক আপনি আমাদের চালিয়ে নেন। এই আল্লাহ আপনার মনসায় আলা মোতাবিক আপনি আমাদেরকে চালিয়ে নেন। এই আল্লাহ আপনার রফিকে আলা, এই আল্লাহ আপনার রফিকে আলার জুমারার মধ্যে আমাদের দাখিল করে নেন। আপনার মনসা আলা মোতাবিক আমাদেরকে চালিয়ে নেন। এই আল্লাহ আর আপনার রফিকে আলা জুমারার মধ্যে আমাদের দাখিল করে নেন। আমাদের দুনিয়া এবং আখিরাতকে হাসানাওয়ালা বানিয়ে দেন। এই আল্লাহ যারা বিমার আছে তাদের সেবায় গুলি দান করেন। যারা এই আল্লাহ দোয়ার জন্য বলেছে তাদের জায়েজ বাসনাকে পুরো করে দেন। होनेवाला समस्त जोड़ इस्तेमाल की सिफत कबूलियत द्वारा आरास्ता करें। खुसूसन हजरत जी शिरकत वाला इस्तेमाल के अपनी सिफत कबूलियत द्वारा आरास्ता करें। हजरत रुफाकाराओ যেখানে ছোট বড় যোগ করছে বা ইস্তেমা হচ্ছে তার মধ্যে আপনি সিফত কবুলিয়ত পয়দা করেন। এই আল্লাহ এই সমস্ত যে जोड़ इस्तेमाल अल्लाह ये जरूरियत जाहिलिया जरूरियत बातिनिया अपनी अपना गायब দ্বারা পুরো করো। এই আল্লাহ এই ইস্তেমাগুলোকে আমাদের এবং আমাদের এই এলাকাবাসীদের এবং পুরো আলমে ইনসানিয়তের হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। হে আল্লাহ সমস্ত রকমের জামানার জুলুম নিগাহ থেকে হেফাজত করো। হে আল্লাহ জামানার জালিম নিগাহ থেকে হেফাজত করো। হে আল্লাহ জামানার জালিম নিগাহ থেকে হেফাজত করো। फितना থেকে হাসিদিনের হাসদ থেকে বদখাই থেকে हर किस्म के इंतशार मुखालफत থেকে এই আল্লাহ এই আর আল্লাহ हमारे ये इस्तेमाल और इस्तेमाल जुमला उमूर के अपनी अल्लाह हिफाजत करो। ऐ अल्लाह আমাদের মধ্যে ইখলাস লিল্লাহিয়ত দান করেন। ऐ अल्लाह যারা আপনার রাস্তায় বার হয়েছে খায়ের ও আফিয়তের সাথে বেহতরিন তরবিয়ত করেন। আকাবেরীদের আমাদের মধ্যে বরকত দান করেন। ওদের সঙ্গে ইখতিলাফের মধ্যে বরকত দান করেন। ওদের মুযাকারাতের মধ্যে বরকত দান করেন। ऐ अल्लाह আমাদের দোয়া আপনি আপনার ফজল করমে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ। 2 মিনিট পরে নামাজ